নেতৃত্ব, কিন্তু তার পাশাপাশি সামাজিক মাধ্যমে যারা প্রতিনিয়ত এই তৃণমূলের অপশাসন নিয়ে কথা বলেছিল, তার মধ্যে এই টুম্পা সূত্রধর একজন। আমার সঙ্গে রয়েছেন জাগরণ বাংলার এক্সক্লুসিভ টুম্পা সূত্রধর। তোমাকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমার লড়াই যা ছিল সামাজিক মাধ্যমে, তা আজকে সফল হলো। বাংলার মানুষের জন্য লড়াই করেছিলাম, বাংলার মানুষের জন্য পরিবর্তন দরকার ছিল, বাংলার মানুষ সর্বক্ষেত্র থেকে বঞ্চিত ছিল। আমি বলেও ছিলাম যদি পরিবর্তন করতে না পারি তাহলে কান কেটে দেব। আমি আমার কথা রেখেছি। বাংলার মানুষ প্রত্যেককে বলতে চাই, নিজেদের হকের জিনিস, নিজেদের অধিকারের জিনিস দায়িত্ব নিয়ে প্রত্যেককে আপনারা বুঝে নেবেন। এরপরে আমার নেক্সট টার্গেট হবে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। উনি বলেছিল না, হুঙ্কার দিয়েছিল বাপের বেটা হয়ে থাকলে 12টা বাজে থাকবে। উনি বাপের বেটা না, তার জন্য উনি নেই। ওনার বাড়িতে এখন গেরুয়া ধ্বজ উঠছে 5 তারিখের পর। কথায় আছে রামের নামেই শক্তি, রামের নামেই মুক্তি। তা যে ওনাকে বাড়িতে ধ্বজ লাগিয়েছে, এরপর উনি জয় শ্রীরামও বলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার সামাজিক মাধ্যম থেকে মুখ্যমন্ত্রী শব্দটা ওঠাচ্ছে না। তিনি এখনো চিফ মিনিস্টার। উনি নির্লজ্জ, উনি একজন বেহায়া নির্লজ্জ। ওনার মধ্যে যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো তাহলে উনি সরিয়ে দিত। উনি নির্লজ্জ। ওনাকে নিয়ে আমি বাংলায় এত সুন্দর উৎসবের আমেজ, বাংলা মানুষ পরিবর্তন করেছে, ওনাকে মুতরা জবাব দিয়েছে। ওনাকে নিয়ে কথা বলে কারো মাইন্ড নষ্ট করতে চাই না, মুড নষ্ট করতে চাই না। তুমি একজন মহিলা, এই বিজেপি সরকারের আমলে মহিলাদের জন্য কি কি পরিবর্তন মূলত দরকার? নারী সুরক্ষা দরকার, যার জন্য আমাদের অভয়ার মা, আমাদের প্রত্যেকের মা লড়াই করেছে, লড়াইয়ে উনি জিতেওছে। এবার বাংলার প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দেবে। উনি দায়িত্ব নিয়েছে, উনি বলেছে আমার মেয়ের মতন যদি আর একটা মেয়ে অভয়া না হয়, সেই দায়িত্বটা উনি নেবে। তোমাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে, অনেকে নানান ভাবে তোমাকে অনেক কথা শুনিয়েছে, সেগুলো মনে হলো যে আজকে কোথাও গিয়ে তোমার জয় হয়ে গেছে? এই যে কটূক্তি করেছে, বিশ্বাস করুন আমি এত ব্যস্ত থাকি বাংলার মানুষকে নিয়ে, বাংলার মানুষের ভালো মন্দ নিয়ে আমার সময় হয় না। আমাকে অনেক সময় বলে, তাদের জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে।